আমি সবকিছু ত্যাগ করেছি আমার জীবনে। বুঝছে? আর কারো কাছে আমার কোনো চাওয়া পাওয়ার ছিল না। এই একটাই চাওয়া পাওয়া যে man is mortal today or tomorrow, তাকে মরতে হবে। মানুষের জন্য যদি কিছু করা যায়, হ্যাঁ? মানুষ সর্বশ্রেষ্ঠ জীব, সেইটাই আমি সবসময় আধ্যাত্মিক অ্যা ব্যক্তিদের বইটাই পড়তাম। ওই যেটা চিন্তা ভাবনা থেকে আর আমার লেখাপড়ার আ ইচ্ছা ছিল। আমি ভাবছিলাম হয়তো কোনো একটা কলেজের প্রিন্সিপাল হব, নয়তো ব্যারিস্টার, নয়তো ভালো একজন অফিসার। কিন্তু আমার ভাগ্যে কোনোটাই জোটে নাই। শেষ পর্যন্ত এর পিছনে অনেক ইতিহাস আছে। তা আমি বললাম, না, মেয়েদের লেখাপড়া শিখতে হবে। মেয়েদের লেখাপড়ার বিরোধিতা এখনো করে, কিন্তু যারা বোঝে তারা করে না। কারণ সত্যিকারের মা যদি মা না হয়, তাহলে তার সন্তান কিন্তু ভালো হয় না। বুঝছেন? এ বিয়ে করি নাই। আমার বর্তমানে কেউ নাই, আমি একাই। কিন্তু আমার যে চাকরি জীবনের যে টাকা, সে টাকা আমি আমার আপনজনদের পিছনে ব্যয় করেছি, সমাজের পিছনে ব্যয় করেছি। কিন্তু পেনশনের টাকাটা আমি সরকারের কাছে বিক্রি করে দিয়ে, সেই টাকা দিয়ে এই জায়গা কিনে এই প্রতিষ্ঠানে যা, যা লাগছে আমি সবকিছু করে দিছি। হ্যাঁ, এখন আমার চাওয়া যে এই প্রতিষ্ঠানটি আলোর মুখ দেখুক, সরকারের হাতে আমি দিতে চাই। আর আমার আশা ছিল যে স্কুল অ্যান্ড কলেজ করব। আর ভোকেশনাল হবে, একটা মন্দির হবে, একটা কমিউনিটি সেন্টার হবে। জনগণের যাতে আ উপকার হয়। আমার কথা হলো যে আমি মারা যাওয়ার পরে মরতে তো হবেই। তা যদি এক ব্যক্তিও আমাকে স্মরণ করে এক ফোঁটা চোখের জল ফেলে, তাহলে আমার জীবন সার্থক। এইসব চিন্তা ভাবনা করেই আমি এই প্রতিষ্ঠানে হাত দিয়েছি এবং যা কিছু করেছি, ২ টো লোক আমাকে সাহায্য করেছে। একজন মারা গেছে আর একজন আছে অচল। তাকে আজকে আমি ইনভাইট করি নাই কষ্ট দেওয়ার জন্য।